হ্যালো বন্ধুরা, আজকে দেখো আমি মানে অন্যান্য রান্না করব। এই জিনিসটা আমি নিজে হাতে গাছের থেকে ছিঁড়েছিলাম। এটা দার্জিলিং থেকে আমাদের যে হোটেলটা ছিলাম ওদের এই পিছনে একটা জায়গা ছিল, ওখান থেকে ছিল। আমি বললাম এটা একটা দেখছিলাম, তো বলছে আপনি নেবেন? আমি বললাম ঠিক আছে, হ্যাঁ তবে নিলে আমি নিজে হাতে ছিঁড়বো। তো আমাকে এই দুটোই আমাকে ছিঁড়তে দিয়েছিল। আমি এর আগে একটা ছেড়েছিলাম ফেসবুকে যে আমি ছিঁড়ছি। তো যাই হোক, হ্যাঁ এই দুটো ছিঁড়েছি। আজকে এই দুটো দিয়েই আমি সবজি বানাবো। দেবে খেতে খুব ভালো হয়। এটা আমাদের এখানেও পাওয়া যায়। এটাকে বলে কস। এটা হচ্ছে পাহাড়ি অঞ্চলের একটা সবজি। এটাকে ওখানে বলে কস, আমাদের এখানেও আমরা কসই বলি। এখানে মধ্যে মধ্যে আমাদের এখানে পাওয়া যায়, আনি তো খুব কম। যাই হোক, এটা দিয়ে আজকে আমি বড়ি দিয়ে খুব সুন্দর করে রান্না করে দেখো, সম্পূর্ণ নিরামিষভাবে। তোমরা খেয়ে দেখো কেমন হয়। দেখো, এটা সম্পূর্ণ সর্ষের তেলেই রান্না করব। হ্যাঁ, তো প্রথমে আমি সর্ষের তেলটা একটু দিয়ে দিলাম। দেখো, এটা এটা আমাদের সম্পূর্ণ শ্রী শ্রী আর্ট অফ লিভিংয়ের বড়ি। মানে এটা হচ্ছে তোমার বিউলির ডালের বড়ি। এত টেস্ট, তোমরা না খেলে বুঝতে পারবে না। অনেক বড়ি খাই, তো সত্যি কথা বলতে এই বড়িটা আমি এই নতুন এনেছি, সত্যি সুন্দর। তোমরাও এনে খেয়ে দেখো। এটা একটু লাল করে ভেজে নেবো। বড়ি দিয়েই বানাবো। দেখো, বড়িটা ভাজতে ভাজতে একটা কথা বলি। প্রতিদিন সকালে উঠে রান্না বান্না সকাল থেকে ঘরের কাজকর্ম করি, খাই দাই, ব্যাস। আর এই যে এখন তোমাদের সাথে একটু কথা বলি না, আমার খুব যেন একটা আলাদা এক্সট্রা এনার্জি পাই। জান, কিছুই না, এটা রান্না করা খুব সহজ। দেখো, একটু সাদা জিরা একটু ফোড়ন দিয়ে দিলাম। আর এই যে ডুমো ডুমো করে এই যে কেটে রেখেছি আলু, আর ওই যে কসটা, এবার হচ্ছে দিয়ে নাড়াতে হবে। লাল লাল হয়ে যাচ্ছে, রান্না হবে। আর কিছুই না, খালি একটু আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দেবো। এর মধ্যে একটু জিরের গুঁড়োটা একটু দিয়ে দিলাম। আর ভাজবো না, যা রান ভাজা হয়েছে। এবার একটু হলুদ গুঁড়ো, আর এই যে বেটে রাখা মশলাটা, মানে আদা আর কাঁচা লঙ্কা বাটা রসের জিরে, এটা দিয়ে দিলাম। একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবারে একটু জল দেবো, জানো, তেল একটু কম দিয়ে জল দিয়ে পাকালে তেলের মাথাটা একটু কম লাগে। এটা একটা ঠিক। যখন দেখবে একটু তেলটা বেশি লাগবে, একটু জল দিয়ে দেবে, দেখবে এটা অতটা তেল লাগবে না। এটা দিয়ে ভালো করে কষিয়ে নিই, তারপরে জল দিয়ে দেখো কষানো হয়ে গেছে। এবারে এটা দিয়ে দেবো জল। কোনো ঝামেলা আছে রান্না করা এটা। এটা নামানোর আগে একটু বড়ি আর একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। ভীষণ ভালো খেতে হয় গো। তোমরা যদি একবার এখানে তোমাদের যে বাজার থেকে বাজার করো, সেখানে একটু কষ্ট যখন পাবে, দেখালাম তো এরকম কিনে এনে এইভাবে রান্না করে খেয়ে দেখো, যে বলবে হ্যাঁ সত্যি ভালো হয়েছে। দেখো, টকবক করে ফুটছে, দারুণ খেতে হবে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর এটার মধ্যে একটুখানি অল্প একটু চিনি দিলাম। একটুখানি মানে একটু হালা হালা লাগে, মানে কেমন লাগে একটু চিনি না দিয়ে, ওই জন্য সামান্য চিনি, কারণ বেশি চিনি এখন খাওয়া ঠিক না। একটু চিনি দিলাম। এই সবজিটা না পাহাড়ি অঞ্চলে, মানে বিশেষ করে আমি দেখেছি দার্জিলিং, মানে সিকিমের দিকটা, হ্যাঁ দার্জিলিং সিকিম গ্যাংটক, এগুলোতে এই সবজিটা ভীষণ ভীষণ মানে ফেমাস। এই সবজিটা মানে ওদের হবেই যখন হোটেলে খেতে যায়। হ্যাঁ, মানে এই কষের তরকারিটা ওরা থাকবে মাস্ট। হ্যাঁ, তোমরা যদি পাও এনে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। কষটা অনেকটা না পেঁপে টাইপের খেতে, কিন্তু অনেক পেঁপেটা জানো তো কেমন কেমন, আমার অত পেঁপে ভালো লাগে না, তোমাদের লাগে সে আলাদা। কিন্তু এটা পেঁপের থেকে অনেক বেটার, অনেক বেটার, মানে অনেকটা ওই টাইপের বলছি আর কি। তাহলে এবারে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা দিয়ে দিলাম, এর মধ্যে বড়ি। একবার বানিয়ে দেখো, দারুণ খেতে। তোমার যদি ভালো না লাগে তখন আমাকে বলো, এইভাবে বানিয়ে খেও। এটা হচ্ছে দারুণ টেস্ট। হ্যাঁ, কয়েকটা রান্না আমি পাহাড়ের থেকে শিখে এসেছি, এক এক করে আমি করে দেখাবো। যেমন আমরা উচ্ছা ভাজা শুধু খাই, সেটা কীভাবে রান্না করবো একটু অন্যরকমভাবে, সেটাও আমি একদিন দেখাবো। এই দেখো,
একটু এরকমভাবে পরে গাঢ় হয়ে যাবে। ঠিক আছে, দেখো এটা করলাম, কিন্তু একটু নুনটা না বেশি হয়ে গেল জানো। হ্যাঁ, তো আমার বর মানে ও ভীষণ মানে নুন বেশি হলে খেতে যায় না। তো আমি তোমাদের একটা টিপস দেখাই, একটু আটা না এর মধ্যে দিয়ে দেবে, দেখবে তাহলে এই নুনটা না, এই এক্সট্রা যে নুনটা এই আটাটার মধ্যে টেনে নেবে। এটা একটা টিপস, দারুণ টিপস গো। যদি কিছু ধরো কোনো সময় নুন যদি বেশি হয়ে গেল, একটু আটার গোল্লা করে দিয়ে দেবে, কিছুক্ষণ পরে একটু তুলে নেবে, দেখবে ওটা নুনটা সম্পূর্ণ টেনে নেবে। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, এটা হয়ে গেছে। এবারে দেখো এই যে আটার যে গলাটা দিয়েছিলাম না, এটা আমি তুলে ফেলে দেবো। ঠিক আছে, এটা আমার রেডি। তাই নুনটা আমার একদম ঠিক হয়ে গেল। দেখো আমার কষের তরকারিটা রেডি। তোমরা খেয়ে দেখো, যদি পাও বাজারে এনে এইভাবে বানিয়ে দেখো। হ্যাঁ, সবসময় যে মাছ দিয়ে রান্না, এটা আবার চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে। তো এইভাবে বড়ি দিয়ে নিরামিষ বানিয়ে দেখো, দারুণ টেস্ট। টাটা আজকের মতো।